এটা বোঝাচ্ছে হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। দেখুন এখানে সুন্দর করে লেখা আছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। দেখুন একটা লিখে দিছে হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো এটা বলে দিছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন মেক্স ইউর ওয়েব পেজ লুক গুড অন অল ডিভাইসেস। এটার মানে আমরা খুবই ভালোভাবে ধরতে পারতেছি, ক্যাচ করতে পারতেছি। সেটা হচ্ছে কি বলে দিল এখানে, যে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা তৈরি করে, মেক্স মানে তৈরি করে, কি তৈরি করে, ইওর ওয়েব পেজ মানে তোমার ওয়েব পেজটাকে তৈরি করে। কিসের জন্য তৈরি করে? লুক গুড অন অল ডিভাইসেস, প্রত্যেকটা ডিভাইসে যেন সুন্দর দেখায়, এই কারণে রেসপন্সিভ ডিজাইনটা তৈরি করে। তো আমাদেরকে যদি বলা হয় হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তো আমরা এটা এভাবে বলতে পারবো, মানে ইংলিশে যদি না পারে বাংলায় অন্তত জেনে রাখবো অ্যাটলিস্ট। বাংলায় জেনে রাখতে পারি যে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা কি। রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা হচ্ছে আমার যে ওয়েব ডিজাইন যে পেজটা থাকবে, এটা যাতে বিভিন্ন স্ক্রিন সাইজে, যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইজ নট এ প্রোগ্রাম অর জাভাস্ক্রিপ্ট, মানে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো কিছু না, জাভাস্ক্রিপ্টের কিছু না। এখন আমরা হচ্ছে এই যে এই তিনটা একটু ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, এখানে লিখে দিছে এটা ডেস্কটপ, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ভিউ যেটা একটু ছোট্ট স্ক্রিন, আর এটা হচ্ছে আমাদের একদম ফোন যেটা ছোট স্ক্রিন। তো একটা ডিজাইনটা কেমন দেখাচ্ছে এখানে, এই যে উপরে একটা বেগুনি কালার দিচ্ছে রো, তারপর হচ্ছে 4টা রো নিছে, এটাকে কি কালার বলে, আসমানি কালার না? তারপরে এখানে একটা কলাম নিছে, আবার নিচে আরেকটা রো নিছে। এই যে কয়েকটা রো এবং কলাম, আমার কিন্তু ডিজাইনের মধ্যে এই সমস্ত বিষয়গুলো টোটাল ইনক্লুডেড, মানে থাকতেই হবে। সেটা আমি ছোট স্ক্রিনে যাই অথবা তার থেকেও ছোট স্ক্রিনে যাই অথবা বড় স্ক্রিনে যাই, মানে আমার বড় স্ক্রিনে যে সমস্ত কলাম রো থাকবে, ছোট স্ক্রিনে একটাও মিসিং থাকবে না, ওই কয়েকটাই থাকবে। কিন্তু ছোট স্ক্রিনে যখন আসছে, এটা ডেকোরেশন দেখুন একটু চেঞ্জ। এটা কি করছে, এই যে আমাদের যে কলামটা ছিল এটাকে আর কলাম রাখেনি, এটাকেও রো বানিয়ে দিছে। কিন্তু এর মধ্যে যে মানে ইনপুট গুলা, যে কন্টেন্ট গুলা ছিল, অর্থাৎ ইমেজ থাকতে পারতো, ভিডিও থাকতে পারতো, বা অন্যান্য আইকন থাকতে পারতো, যাই থাকতো না কেন এটা লম্বালম্বি থাকতো, কিন্তু এটা কিন্তু আমার এই ডিজাইনের মধ্যেও আছে। সেটা হচ্ছে কোথায়, এই যে রো বানায় ফেলছে তখন। বাদ বাকি রো গুলা কিন্তু ঠিকই আছে, এই যে একটা রো, তারপরে এই যে রো গুলা আছে কিন্তু ছোট হয়ে গেছে, এই রো গুলার দৈর্ঘ্য আর এই রো গুলার দৈর্ঘ্য একটু একটু ছোট হয়েছে। কিন্তু আমার প্রত্যেকটা রো এবং কলাম কিন্তু প্রত্যেকটাই ডিভ যতগুলা আছে এখানে ততগুলা ডিভই আছে। যখন আমি ফোনে আসলাম তখন দেখুন এটার স্ট্রাকচার অন্যরকম হয়ে গেছে। এই যে এইখানে যে ছোট ছোট যে রো গুলা ছিল এগুলা একদম বড় বড় করে দিছে। আমরা কি সবকিছু শুনতে পারতেছি, দেখতে পারতেছি? হ্যাঁ। তো আমাদের এই সমস্ত ডিজাইন গুলাতে এভাবে করতে হয়, মানে একটা শুধুমাত্র যে ডেস্কটপ বা ল্যাপটপের জন্য ডিজাইন করলাম জিনিসটা এমন না। ওই ওই ডিজাইনটা যাতে যেন আমাদের ফোনেও সুন্দর দেখায় বা আমাদের ট্যাবলেট ভিউতেও সুন্দর দেখায়, এইগুলোর জন্য আমরা ইউজ করি হচ্ছে রেসপন্সিভ। এই রেসপন্সিভের আবার কিছু কিছু ব্রেক পয়েন্টস আছে। ব্রেক পয়েন্ট হচ্ছে, ধরুন ডেস্কটপের স্ক্রিন যে সাইজটা, ট্যাবলেটের যে স্ক্রিন সাইজটা বা ফোনের যে স্ক্রিন সাইজটা, এই সাইজগুলো দেওয়া আছে। ফোনের যে স্ক্রিন সাইজ, এটার সিস্টেম এখন এরকম আছে বড় স্ক্রিনে, তো আমরা ছোট স্ক্রিনে আমাদের মতো করে করব। এইখানে দেখুন এই যে বলে দিছে যে ডাইমেনশনস রেসপন্সিভ, এটাকে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে অনেকগুলা রেসপন্সিভ মোডের জন্য দেখাইছে। সেগুলো একটা হচ্ছে আইফোন এসি, তারপর আইফোন এক্সআর, আইফোন 12 প্রো, আইফোন 14 প্রো ম্যাক্স, পিক্সেল 7, স্যামসাং গ্যালাক্সি, তো এগুলো দেখাচ্ছে যে আইপ্যাড মিনি, তারপর হচ্ছে গ্যালাক্সি জেড ফোল্ড 5, তারপর নেক্সট হাব ম্যাক্স, এগুলো দেখাইছে। মানে বিভিন্ন ধরনের স্ক্রিন সাইজ এগুলো দিছে। এখানে লিখে দিছে কি যে ডাইমেনশন রেসপন্সিভ। তো বিভিন্ন ধরনের রেসপন্সিভ মোডে এগুলো আছে।
কিন্তু আমাদের এক্স্যাক্টলি ভাবে এগুলা মনে রাখার কোনোই দরকার নেই। আমাদের মনে রাখতে হবে ব্রেক পয়েন্টস। ব্রেক পয়েন্টস বলতে ব্রেক পয়েন্ট গুলা কত থেকে শুরু হয়, কত থেকে কততম এক্স। বিশেষ করে আমরা একটা টি-শার্ট যখন কিনতে যাই তখন দেখুন লেখা থাকে এটা হচ্ছে ডাবল এক্সেল। কতকটা লেখা থাকে এক্সেল, তারপরে এল, তারপরে এম, এভাবে লেখা থাকে, তাই না? ঠিক তদ্রূপ ভাবে আমাদের ব্রেক পয়েন্টও ওইগুলাই, জাস্ট ওইগুলা মনে রাখলেই হবে। এইখানে দেখুন একটা জিনিস দেখাইছে, এই যে আমি যখন এখানে হাত নিচ্ছি তখন আমাদের এখানে এই যে এখানে দেখাচ্ছে দেখুন এই যে এই মাঝখানে যে ঘরটা, এই মাঝখানে ঘরটায় দেখুন লেখা আছে যে মোবাইল এস 320 পিক্সেল। অর্থাৎ এখানে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে মোবাইল মেনুর জন্য চলে আসবে। মোবাইল মেনুতে আমি আমার যে মানে যেটা তৈরি করছি, যে ওয়েবসাইটটা তৈরি করছি, এইটা কি এভাবে রাখবো আমি নাকি অন্যভাবে রাখবো, সেই ডিজাইনটা কেমন হবে। সো আমি আমি হচ্ছে অবশ্যই দুটো পাশাপাশি রাখবো না, অনেক ছোট দেখাচ্ছে। আমি চাইবো যে একটা হচ্ছে একদম ফুল জুড়ে থাকুক আর যেটা সেকেন্ড আছে এটা হচ্ছে নিচে চলে আসুক, এভাবে চাবো। মানে আমি ডিজাইন যেভাবে চাবো আমাকে ওইভাবেই দেখাবে। এটা হচ্ছে 320 পিক্সেলের জন্য। এই সাইডে দেখুন যখন ধরি তখন দেখা হচ্ছে 375, যখন এটা ধরি এটা একটু বড় হয়, এরপর 425, দেখুন এটা আর একটু বড় হয়, এরপর হচ্ছে এই যে 768, দেখুন 425 এর পরে এটা কিন্তু 425 কিন্তু মোবাইল দেখাচ্ছে, কিন্তু এখানে যখন আসবো 768 তখন দেখাচ্ছে ট্যাবলেট ভিউ। 576 পর্যন্ত হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনটা থাকে, আর 576 এর পর থেকে হচ্ছে ট্যাবলেট ভিউ চলে আসে। এরপরটা দেখুন ল্যাপটপ 1024 পিক্সেল, এটার জন্য কেমন দেখাবে, আর ল্যাপটপ 1440 পিক্সেলের জন্য কেমন দেখাবে। তো আমরা কিন্তু এখান থেকে মোটামুটি এভাবে একটা ধারণা পাইলাম যে রেসপন্সিভ জিনিসটা আমাদের কি রকম। এখন আমরা ব্রেক পয়েন্টস গুলা কোথায় পাওয়া যায়? বিভিন্ন ধরনের ব্রেক পয়েন্টস আছে, এক্সেলের ব্রেক পয়েন্ট কত বা এগুলা কত সেগুলো আমরা দেখবো। তার আগে আমরা একটা মিডিয়া কোয়েরি ইউজ শিখি। দেখুন এইখানে একটা জিনিস বলে দিছে যে @media only screen and max width এত। এটার মানে বোঝায় দিছে যে এই স্ক্রিন যে সাইজটা হবে এই সাইজটা কখন ম্যাক্স উইথ অর্থাৎ সর্বোচ্চ উইথ যখন 600 পিক্সেল পাবে তখন হচ্ছে এটার বডির ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট ব্লু হবে, এটা বোঝায় দিছে। নিচে কি আরো আছে, নিচে নিচে দেখুন আরেকটা লেখা আছে জিনিস, এটাকে একটু রিভাইজ করে আসি দেখি। দেখুন এখানে কিছু কিছু জিনিস দিছে, দেখুন এই যে ফ্লট লেফট যাবে, যে এই জিনিসটা যখন ছোট ছোট হয়ে আসতেছে তখন এখানে কি চেঞ্জ হচ্ছে। এখানে কি চেঞ্জ হচ্ছে মূলত আমি তো কিছু ধরতে পারতেছি না। ওভার করলে বলতেছে কালার চেঞ্জ, আর একটা বলতেছে হচ্ছে বক্স শ্যাডো দিছে, ফ্ল্যাট দিছে, এইখানে মূলত কাজ করছে ফর ডেস্কটপ ভিউ, এ যেন আসতে যাচ্ছে। তো এখান থেকে বুটস্ট্র্যাপের পরিচয়টাও জানতে পারতেছি। দেখুন বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে আমরা ঢুকলাম, তো এইখান থেকে আমরা হচ্ছে ঢুকবো হচ্ছে কোথায় ঢুকবো, কাস্টমাইজে ঢুকি আগে, এখানে লেআউটে ঢুকলাম, ব্রেক পয়েন্টস, ওকে। দেখুন আপা এই যে এখানে কি দেখা যাচ্ছে যে এই যে 1400 পিক্সেল দেখুন দেওয়া আছে বা 1200 পিক্সেল দেওয়া আছে, 992 পিক্সেল দেওয়া আছে, 768 পিক্সেল এভাবে দেওয়া আছে, 576 পর্যন্ত দেওয়া আছে, তাই না? এগুলো দেওয়া আছে না আপা? কি ব্যাপার, আমার নেট আছে আছে তো, আমার কথা কি বোঝা যায় আপা? মানে আমি এত এটা ধরবো। তো দেখুন এই যে এক্সট্রা লার্জ এক্স এল, এখানে একটা জিনিস দিছে যে ব্রেক পয়েন্ট লিখছে আর ক্লাস ইনফিনিক্স লিখছে আর হচ্ছে ডেমনস্ট্রেট মানে এটা ডাইমেনশনস লিখছে। তো এক্স ডাবল এক্স এল এটার পজিশন শুরু হয় হচ্ছে, এটাকে বলা হয় এক্সট্রা লার্জ, এটাকে কি বলা হয় এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ। এটা কত থেকে শুরু হয়? 1400 পিক্সেলের উপর ভ্যালু থেকে শুরু হয়।
দিচ্ছে ডাবল এক্সেল গ্রেটার দেন অর ইকুয়াল 1400, তাহলে 1400 উপর অথবা সমান থেকে কোন পজিশন শুরু হয় আমার? এক্সট্রা লার্জ। আর এক্সেল পজিশনটা কোথা থেকে শুরু হয়? এটা শুরু হয় হচ্ছে 1200 সমান অথবা 1200 থেকে বেশি, তাই না? এলজি স্ক্রিন, এগুলো প্রত্যেকটা এক একটা স্ক্রিন। এলজি স্ক্রিনটা কোথা থেকে শুরু হয়? 992 থেকে শুরু হয়। এমডি স্ক্রিনটা কোথা থেকে শুরু হয়? 768 থেকে শুরু হয়। স্মল স্ক্রিনটা শুরু হয় 576, আর এরপরে যেগুলা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফোনের জন্য। ক্লিয়ার? এই যে ব্রেক পয়েন্টস গুলা আমাদের কিন্তু কোশ্চেন এখান থেকে আসে যে বলতো যে এক্সট্রা লার্জ এটা হচ্ছে ডাইমেনশনস কত থেকে শুরু হয়, তারপর হচ্ছে লার্জ স্ক্রিনটা কত থেকে শুরু হয় বা স্মল স্ক্রিনটা কত থেকে শুরু হয়, এগুলো কিন্তু কোশ্চেনে আসে। তো আমরা এটা একটু জেনে রাখবো। আর হচ্ছে দেখুন এই যে এখানে একটা জিনিস ইউজ করছে যে মিডিয়া স্ক্রিন, এখানে মিডিয়া ইউজ করছে, মিনিমাম ওয়েট দিছে এতটুকু। এটা মানে কি বোঝাচ্ছে ওরা? আমরা ধীরে ধীরে এগুলা জানবো যে এগুলার মানে আসলে কি বোঝাচ্ছে। এই যে মিন উইথ, ম্যাক্স উইথ, মিন বলতে মিনিমাম উইথ আর ম্যাক্স বলতে ম্যাক্সিমাম উইথ। তো মিন উইথ যেহেতু এখানে দিছে যে মিন উইথ হচ্ছে 776 পিক্সেল, এটার দ্বারা এটাই বোঝাচ্ছে যে যখন আমার ওয়েবসাইটটা 576 পিক্সেলে আসবে মিনিমাম উইথ, তখন থেকে আমরা যে মানে যে কাজ করতে চাচ্ছি সেই কার্যকলাপটা শুরু হবে। আর ম্যাক্সিমাম উইথ যখন দিব একটু বেশি, তখন আমরা বুঝবো যে যখন 576 বলতে কি বোঝাচ্ছে বলেন তো মিনিট? 576 বলতে বোঝাচ্ছে যে 1 থেকে যখন 576 উইথ পর্যন্ত আমরা যাব তখন পর্যন্ত আমাদের ডিজাইন থাকবে ওটা একরকম হবে। আর যদি আমি ম্যাক্স উইথ বলি তাহলে আমাদের ওই ম্যাক্সিমাম থেকে মিন উইথ পর্যন্ত যতটুকু উইথ থাকবে ততটুকু উইথের মধ্যে কাজ হবে। আমরা প্র্যাকটিক্যালি একটু দেখবো এই ভাষাগুলো এখন না বুঝলেও চলবে। আমরা ধীরে ধীরে এই যে এই সাইটটা আমরা করছি ইতিপূর্বে, তো আমরা এটার জন্য একটা রেসপন্সিভ ভিউতে নিয়ে আসি। একটা বিষয় সবাই খেয়াল রাখবো যে আমরা যদি সরাসরি বলি যে না রেসপন্সিভ ভিউ হচ্ছে সর্বপ্রথম হচ্ছে 576 এর জন্য আমি রেসপন্সিভ নিয়ে আসবো, কারণ যে না 576 না আমি হচ্ছে 1025 এর জন্য রেসপন্সিভ ভিউ নিয়ে আসবো। তো এভাবে কিন্তু কাজ হবে না। কাজ করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, একদম যেটা এক্সট্রা লার্জ ওইখান থেকে নিচের দিকে আসতে হবে, অর্থাৎ 1400 পিক্সেলের উপর থেকে আস্তে আস্তে কাজ করব, তারপরে 1200 পিক্সেলের কাজ করব, তারপরে 1000 পিক্সেলের কাজ করব, এভাবে ধীরে ধীরে নিচের দিকে আসতে হবে। তাছাড়া আমি আজকে এখন 14 পিক্সেলের জন্য করলাম, 1400 পিক্সেলের জন্য করলাম, তারপরে 500 পিক্সেলের জন্য করলাম, মাঝখানের জন্য করলাম না, তাহলে আমাদের এই সাইট টোটালি হচ্ছে বরবাদ হয়ে যাবে। 1400 উপর যে ভ্যালু গুলা ওইখান থেকে শুরু করতে হয়, অর্থাৎ এক্সট্রা লার্জ থেকে শুরু করতে হয়, তাহলে আমাদের এটা রেসপন্সিবিলিটি আসে। ধীরে 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 বড় থেকে ছোটতে আসতে হয়। আমি কি কথাগুলো বুঝতেছি আমরা? হ্যাঁ আপা, আমরা হয়তো আমি হয়তো যেহেতু জিনিসগুলো আমি জানি, তো হয়তো আমি নিজেই মনে করতেছি আমি একটু বেশি বলে ফেলতেছি। আমরা হচ্ছে আসলে বলার কথা কম কম, কাজ করার কথা বেশি, কিন্তু আসলে আমাদের ডিভাইস গুলো তো নেই। আর ডিভাইস গুলো প্রবলেমের কারণে জাস্ট মানে যেহেতু সবাই নেই, তো আমরা হচ্ছে ইন্সপেক্ট করে এখানেই করব, ইন্সপেক্ট করে এখানে একটু করে দেখায় রেসপন্সিভ জিনিসটা কিভাবে করা যায়। সেটা হচ্ছে আমরা হচ্ছে এটা তাহলে করে ফেলি। সেটা কিভাবে? আমরা হচ্ছে 3টা ফাইল খুলছি, 3টার মধ্যে একটা হচ্ছে আমাদের HTML, একটা হচ্ছে আমাদের style.css, আর একটা হচ্ছে আমাদের responsive.css। এই যে responsive.css এটা কোথায় করছি আমরা বিগত ক্লাসে দেখছিলাম,
সেটা হচ্ছে যে সিএসএস যে ফোল্ডারটা আমাদের ছিল, এই সিএসএস ফোল্ডার ছিল না, এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা জাস্ট একটা ফাইল তৈরি করছিলাম, তার নাম ছিল হচ্ছে style.css। কিন্তু আমরা আরেকটা ফাইল তৈরি করছি সিএসএস এর মধ্যে, তার নাম দিচ্ছে হচ্ছে responsive.css। এবং আমরা এই responsive.css এ এখন এখানে গিয়ে কাজ করব। সেই কাজটা আমরা কিভাবে করব? আমরা কাজ করতে হলে, রেসপন্সিভ কাজ করতে হলে আমাদেরকে আগে মানে মিডিয়া কোয়েরিটা লিখতে হয়। @ এই যে এভাবে @ দিয়ে লিখতে হয় MEDIA। এখানে যে অটো সাজেস্ট করছে যে মিডিয়া স্ক্রিন, এটা সাজেস্ট করছে। তো এটা সাজেস্ট করার পরে আমরা হচ্ছে আরেকটা জিনিস লিখবো যে মিন উইথ আর ম্যাক্সিমাম উইথটা দিয়ে দিব। সেটা কিভাবে দিব? জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো যে মিন উইথ, মিন WIDTH, মিন উইথ আমরা কতটুকু দিব? এখন হচ্ছে আমাদের ধরে নিলাম মিন উইথ হচ্ছে কত 1200 পিক্সেল। এটা হচ্ছে আমাদের মিন উইথ। আর এখানে আবার মাঝখানে এন্ড লিখবো, এন্ড লিখে দেব হচ্ছে ম্যাক্স উইথ। আবারও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে লিখে দেব ম্যাক্স উইথ। এটাকে লিখে দেব হচ্ছে 1400 পিক্সেল। আচ্ছা, এটা বোধহয় হবে না। আচ্ছা, আমরা একটু এইখানে এখন আমাদের কি করতে হবে? আগে হচ্ছে ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করে আমাদেরকে দেখতে হবে যে 1200, এখানে এই যে 1400 লেখা আছে না, এই 1400 জায়গায় আমাদের লিখতে হবে 1200 পিক্সেল। দেখুন এটা 1200 পিক্সেলের মধ্যে চলে আসছে। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি 1200 পিক্সেলে এই জিনিসটা কিভাবে ডিজাইন করব। আমি কি এইভাবে রেখে দিব ভাঙা ভাঙা? না, আমি চাচ্ছি 1200 পিক্সেলের মধ্যে আমার এই যে লেখাটা এরকম না থাকুক, এটা একটু ছোট হোক। সবাইকে শুনতে পারতেছি? সবাই একটু একটু করে বোঝার চেষ্টা করি। লেআউট, ব্রেক পয়েন্টস। এখানে এইখানে একটা বিষয় ধরছে, এই যে 575.98 বা 1400 জায়গায় ধরছে 1399.98। এটা কেন ধরতেছে এটা আপনাদেরকে একটু পরে বোঝাই। আপাতত এটা দিয়ে 1400 বোঝাই, পরবর্তীতে ব্রেক পয়েন্টস গুলাতে আসবো। মানে পরবর্তীতে আমরা এই 1200 জায়গায় 1199 কেন দেব এটা পরবর্তীতে বলবো। দেখুন আমরা ইউজ করলাম @মিডিয়া, মিন উইথ হচ্ছে 1200 পিক্সেল এন্ড ম্যাক্স উইথ হচ্ছে 1400 পিক্সেল। এটার জন্য আমরা কি করতে চাই? আমাদের এই মিন উইথ বলতে বোঝাচ্ছে কি আর ম্যাক্স উইথ বলতে বোঝাচ্ছে কি? আমরা এখান থেকে একটু ধারণা নেই যে মিন উইথ বলতে কি বোঝাচ্ছে। মিন উইথ বলতে এই যে 1200 বোঝাচ্ছে না, এটার দ্বারা বোঝাচ্ছে যে তোমার হচ্ছে 1200 থেকে এই যে ম্যাক্স উইথ 1400 বোঝাচ্ছে তুমি হচ্ছে মিনিমাম যে উইথটা তুমি শুরু করতেছো এটা তোমার 1200 থেকে শুরু হয়েছে, আর তোমার কতটুকু পর্যন্ত যাইতে হবে? ম্যাক্স উইথ 1400 পর্যন্ত যাইতে হবে। অর্থাৎ 1200 থেকে 1400 পিক্সেলের কাজ হচ্ছে, কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি 1400 পিক্সেল থেকে 1200 পিক্সেলে আসো, মানে বড় থেকে ছোটতে আসো। আমরা কি বুঝলাম যে জিনিসটা কি বোঝাচ্ছে? দেখুন আমি ভাষাটা আবারও বলি, কেউ তো কোনো রেসপন্স করি না। এটা দ্বারা বোঝাচ্ছে যে মিন উইথ
মিন উইডথ হচ্ছে 1200, ম্যাক্স উইডথ হচ্ছে 1400। তাহলে বোঝাচ্ছে যে 1200 থেকে 1400 পিক্সেলে যাও, এটা বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে তুমি 1400 পিক্সেল থেকে 1200 পিক্সেলে আসো, অর্থাৎ ম্যাক্স উইডথ থেকে তুমি মিনিমাম উইডথে চলে আসো। এই ভাষাটুকু কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে এই ওয়েবসাইটে ইন্সপেক্ট করে আমরা যে 1200 এখানে লিখে দিলাম, তার মানে হচ্ছে আমাদের 1200 স্ক্রিন থেকে 1400 স্ক্রিনে যেহেতু কাজ হচ্ছে, তাহলে আমরা এখানে 1200 থেকে শুরু করলাম, অথচ আমাদের আসার কথা 1400 থেকে 1200 স্ক্রিনে। এখন আমরা হচ্ছে এখানে ছোট স্ক্রিনের জন্য কাজ করলে বড় স্ক্রিনে অটো পাবে। তাহলে এই 1200 স্ক্রিনে কে জয়েন করতে চায়? আচ্ছা, এই 1200 স্ক্রিনে আমরা হচ্ছে এই যে লেখাটা, মানে এটা আমাদের এইসন ছিল না, আমরা চাচ্ছি যে এই এইসন লেখাটা ছোট ছোট করব। তাহলে আমরা হচ্ছে এই যে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে এইসন সিলেক্ট হয়ে যাবে। এটা যখন এই যে সিলেক্ট হয়ে যাবে নিচে, আমরা সবাই দেখতেছি আমাদের সিলেক্ট করা, ইনস্পেক্ট করা পারতে হবে কিন্তু। সো এটা যখনই সিলেক্ট করব, এখানে আমাদের সিএসএস দেওয়া আছে। তা আমরা যদি এই ফন্ট সাইজ যেটা আছে এটাকে যদি একটু কমায় দেই, 68 দেওয়া আছে, আমরা এটাকে 40 না, আপাতত 45 করে দিলাম। আর হচ্ছে লাইন হাইট যেটা আছে 74, এটাকে একটু কমায় উপরের দিকে নিয়ে আসি, এটাকে 55 বা 54, 50 করে দিলাম। তাহলে এরকম হয়ে গেল না? তাহলে আমাদের এটা সুন্দর দেখাচ্ছে না এখন? এটা একটু সুন্দর দেখাচ্ছে। তাহলে আমরা এটাকে জাস্ট কপি করব, এখান থেকে কন্ট্রোল সি করব, করে আমাদের কোডিং এর মধ্যে চলে আসব। এসে এই স্ক্রিনের জন্য আমরা এটা লিখব, লিখে আমরা এগুলা কেটে দিব। আমরা জাস্ট আমাদের কোনটা কোনটা পরিবর্তন করছি, জাস্ট ফন্ট সাইজ আর হচ্ছে লাইন হাইট, এই দুটাকে পরিবর্তন করছি। দেখুন আমি এখন যদি এভাবে ই করে দেই, তাহলে আমাদের এই স্ক্রিনের জন্য আমি ওই রকম চাচ্ছি, তাই না? এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে এটা যে করে দিলাম এই সিএসএস এর সাথে, এই যে responsive.css এটার সাথে আমাদের HTML লিংক করায় দিতে হবে না? আমরা তো লিংক করায় দেই নাই, আমরা কি লিংক করায় দিছি? আমরা শুধুমাত্র লিংক করায় দিছি সিএসএস পেজের সাথে, কিন্তু আমরা কিন্তু এই responsive.css পেজের সাথে HTML এর লিংক করাইনি। তাহলে চলুন আমরা একটা লিংক করে দেই। লিংক করার আগে আমরা এখানে একটা ভাষা লিখি। সেই ভাষাটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে আমাদের কমেন্টের মধ্যে রাখি, যে এটা হচ্ছে আমাদের CUSTOM কাস্টম CSS লিংক। আর এর নিচে যে লিংকটা লিখবো, এটাতে লিখে দেই হচ্ছে আমাদের রেসপন্সিভ, রেসপন্সিভ CSS লিংক। অর্থাৎ আমরা যাতে লেখা দেখলেই বুঝতে পারি যে এটা কিসের লিংক। এখন হচ্ছে আমরা এখানে একটা এই পেজের সাথে, মানে HTML পেজের সাথে রেসপন্সিভ পেজের একটা লিংক করাই দিব। সেটা কিভাবে লিংক করার জন্য অবশ্যই আমাদের লিংক লিখতে হবে। আর এই সারিফের মধ্যে আমরা দেখুন সিএসএস ফোল্ডার আগে লিখতে হবে, যেহেতু সিএসএস ফোল্ডারের মধ্যে আমাদের রেসপন্সিভ সিএসএস টা আছে। তো সিএসএস ফোল্ডার পরে আমাদের যে responsive.css, তাহলে এটা আমাদের লিংক হয়ে গেল। লিংক আমরা তৈরি করতে পারবো, লিংক আমরা তৈরি করতে পারবো না? লিংক তৈরি করা তো সহজ, মানে আমাদের কোন ফোল্ডারের মধ্যে কি আছে জাস্ট এটা হচ্ছে বসায় দিব, তাই আমাদের হয়ে যাবে। এটুকু কি খুব কঠিন? কারো কোনো রেসপন্স নেই, তার মানে আমরা একটু বুঝতেছি। আমরা কিছুই করিনি। দেখুন আমাদের যখন style.css ছিল, এই style.css কে তো অবশ্যই আমরা যে লিংক করাইছি, এই পেজের সাথে এই পেজের লিংক করায় দেয়নি। এখন responsive.css টাও তো আমাদের লিংক করায় দিতে হবে, এই কারণে আমরা জাস্ট লিংকটা করায় দিলাম। লিংকটা কিভাবে? ওই যে আমাদের CSS পেজের মধ্যে responsive.css টা আছে, এভাবে লিংক করে দেওয়ার ফলে দেখুন আমরা যদি এখন এখানে যাই,
এখন আমরা এটাকে কি করছি, এটার ফন্ট সাইজ পরিবর্তন কেন হচ্ছে না? চলুন আমরা কি ভুল লিখলাম সেটা একটু দেখে আসি। এখানে আসার পরে দেখে আমাদের এই যে মিন উইথ 1200 পিক্সেল আর হচ্ছে ম্যাক্স উইথ এই ডট টাইটেল এই সন, দেখুন এই দুটার একটাও কাজ করতেছে না। তাহলে এই দুটা কাজ কেন করতেছে না? তার জন্য আমরা একটু ইম্পর্টেন্ট দিয়ে দেখি। এর মধ্যে একটা জিনিস লিখে দিই আগে। আচ্ছা, এটা কেন কাজ করতেছে না? Indicates the desired height of font. For scalable fonts, the font size is scale factor. Apply the EM unit of the font. Absolute coordinates of both of the machine. আচ্ছা, এটা তো কাজ করার কথা। আমরা হচ্ছে লিঙ্ক করাই দিলাম হচ্ছে লিঙ্ক রিস্টার্চ রেসপন্সিভ। ওকে, এটা এখন এখানে হচ্ছে বলে দিলাম যে তোমার ফন্ট সাইজটা এত করে নাও, লাইন হাইটটা এত করে নাও। আচ্ছা, বা একটু ওয়েট, আমি হচ্ছে জনকে করে দেব যেটা, এটা কেন কাজ করবে না? 1200 পিক্সেলে এটাকে বলে দিলাম 40 আর এটাকে বলে দিলাম হচ্ছে 50। ধরলাম আনলাম এবং ওকে, এখন কাজ করছে। আসলে এই যে এখানে হিরো কন্টেন্ট নামে ধরা ছিল, তো শুধু টাইটেল এই সব ধরছিলাম, এই কারণে কাজ করছিল না। আচ্ছা আপা দেখুন, এখন যদি আমি এই যে রিলোড দেই তাহলে কিন্তু আমার এটা থাকতেছে। কেন থাকতেছে? কারণ আমি অলরেডি ওকে বলে দিছি যে যখনই তোমার হচ্ছে 1200 থেকে 1400 পিক্সেলের মধ্যে আসবে, অর্থাৎ 1400 পিক্সেল থেকে 1200 পিক্সেল পর্যন্ত আমার ফন্ট সাইজটা এত থাকবে আর লাইন হাইটটা এত থাকবে।
কিন্তু আমাদের কিন্তু 1400 পিক্সেলের উপরে এটা ছিল না, এটা অনেক বাড়তি ছিল। দেখুন আমি যখন 1400 পিক্সেল থেকে উপরে চলে যাব, যে এখানে লিখে দেখায় যে এটা হচ্ছে আমাদের 1400 পিক্সেল। এই পর্যন্ত কিন্তু আমাদের এটা ঠিকই থাকবে। ঠিক থাকবে বলতে আমি যেহেতু ওকে বলে দিছি যে তোমার ফন্ট সাইজ এখন হচ্ছে এত, তোমার লাইন হাইটটা এত, কিন্তু যখন 1400 পিক্সেলের উপরে যাবে তখন আবার আগের আগের ন্যায় বড় বড় চলে আসবে। এটা কি সবাই দেখতেছি? হ্যাঁ হ্যাঁ আপা বলেন, কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলেন, সমস্যা নেই। আমরা ক্লাসেও আবার বুঝবো। এখানে জাস্ট একটু একটু বুঝলেই হবে, জাস্ট ছোট্ট ছোট্ট একটু বুঝলেই হবে যে রেসপন্সিভ জিনিসটা কি, কোন থেকে কোথা থেকে আমাদের ব্রেক পয়েন্ট গুলো চালু হচ্ছে, এগুলো বুঝলেই হবে। আচ্ছা এখানে কেউ রেসপন্স করেন না কেন? একটু রেসপন্স করুন, কথা বলুন। সবাই ঘুমায় গেছে হয়তো। আচ্ছা ক্লাসের, দেখতেছি। আচ্ছা মেহনাজ আপা, মানে আমার কথা কি বোঝা যায়? জি স্যার। এই রিয়া আপা আপনি নাই? রহিমা আপা হারায় গেছে। জেসমিন আপা আছেন? পিক্সেলের জন্য এটা ঠিক আছে, বা 1400 পিক্সেলের উপরে যতগুলা যাবে তাও ঠিক থাকবে। কিন্তু আমি কাজ করতেছি মানে কততম পিক্সেল থেকে, 1400 থেকে 1200 পিক্সেল, অর্থাৎ 1400 পিক্সেলে এসে আমার এই ডিজাইনটা, মানে এই সাইডের ডিজাইনটা কেমন দেখাবে। তো আমি কি করলাম, জাস্ট দেখুন আমি 1400 করে ফেললাম, তখন আমার এই ডিজাইনটা কেমন দেখাচ্ছে। মানে এই যে এটা ছোট হয়ে গেছে, তারপরে এগুলা এরকমই আসছে। 1400 পিক্সেল থেকে আমার এই 1200 পিক্সেল পর্যন্ত মানে 1200 পিক্সেল পর্যন্ত আমার এই লেখাটা এরকম দেখা যাবে। এটুক কি বোঝা গেছে? সেটা কিভাবে করলাম আপা? এটা হচ্ছে আমাদের তো আগে বড় ছিল, আগে অনেক বড় লেখা ছিল, কিন্তু আমি চাচ্ছি যে রেসপন্সিভ মোডে যখন 1400 থেকে 1200 পিক্সেলের মধ্যে থাকবে, তখন হচ্ছে এটা একটু ছোট হোক, আমি ছোট দেখতে চাচ্ছি। এই কারণে ওকে বলে দিলাম কোডিং এসে রেসপন্সিভ ডট সিএসএস এর মধ্যে, যে ফাইলের মধ্যে এসে বললাম যে @media screen মিন উইডথ হচ্ছে 1200 পিক্সেল থেকে আহ, তোমার মিনিমাম উইডথ হচ্ছে 1200 পিক্সেল আর ম্যাক্সিমাম উইডথ হচ্ছে 1400 পিক্সেল, অর্থাৎ 1400 থেকে 1200 এর নিচে যত পর্যন্ত আসবা, 1400 থেকে নিচে আস্তে আস্তে যখন 1200 মধ্যে আসবা, তখন তোমার এই হিরো কন্টেন্ট টাইটেল এইসন এর যে ফন্ট সাইজটা, এই ফন্ট সাইজটা তুমি একটু কমায় ফেলো এবং লাইন হাইটটা কমায় ফেলো। যখন এটা বলে দিলাম তখন ও এটা করে ফেললো, তখন দেখুন ও এটা করে ফেললো। কিন্তু 1200 নিচে যদি যায়, দেখুন তখন আমাদের সাথে কেমন ব্যবহার করে। দেখুন যেই আমি 1200 নিচে দিলাম, তখন আগের মতো বড় হয়ে গেছে। কারণ কি, আমি তো 1200 নিচে থেকে কাজ করি নাই, আমি শুধুমাত্র কাজ করছি 1200 থেকে 1400 পর্যন্ত, অর্থাৎ 1400 থেকে 1200 পর্যন্ত। তাহলে এখন আবার ওকে বলে দিতে হবে 1024 থেকে, মানে 1024 থেকে তুমি হচ্ছে 1200 পর্যন্ত কাজ করো, এরকম কিছু বলে দিতে হবে না? তাহলে চলুন আমরা হচ্ছে এটাকে বলে দেই যে এটাই বলে দেই জাস্ট, এটাকে আবার একটু নিচে লিখলাম, নিচে লিখে এই মিন উইডথটা করে দিলাম হচ্ছে 1024 আর ম্যাক্স উইডথটাকে করে দিলাম হচ্ছে 1199। কেন 1199 করলাম? কারণ 1200 পিক্সেলের জন্য তো আমাদের দেওয়াই আছে, তাই না? তখন এটার ফন্ট সাইজ করলাম হচ্ছে 40 আর লাইন হাইট 50 থাকলো। তখন দেখুন যখন আমি এখানে আসবো, তখন একটু এটা সেভ করছি, সেভ করে নেই। আচ্ছা যখন এই স্ক্রিনের জন্য আসবো, তখন কিন্তু আমাদের এখনো বড় দেখাচ্ছে। বিষয় কি, আমার তো 1200 এক্সএম যতটুকু ছিল, আমার হচ্ছে 1199 1024। আচ্ছা এখানে আমি রেসপন্সিভ ভিউতে একটু যাই,
এটার জন্য রেসপন্সিভ ভিউ হচ্ছে এটা। আমি বলে দিলাম হচ্ছে মিডিয়া স্ক্রিন মিন উইথ হচ্ছে 1024 পিক্সেল, ম্যাক্স উইথ হচ্ছে 1199 পিক্সেল। এটা তো করাই হলো, এটা কাজ করতেছে না কেন? আবার মাঝে মাঝে সমস্যা করে। এটাকে আমি একটু দেখি রেসপন্সিভ মোডে। পঁচিশ বা আমি যদি 40ও রাখি তাতে তো আমার সমস্যা নেই। আর এটাকে যদি একটু কমায় দেই, লাইন হাইটটা এরকম থাকে 40। ওকে, মাঝে মাঝে কথা না শুনলে নিজের কাছেও খারাপ লাগে, কথা কেন শুনবে না। নিয়ে আসি। আচ্ছা, 1024 পিক্সেল এটা কাজ করছে। এখন আমি একটু বাড়াইতে থাকি। ও কেন কথা শুনতেছে না 1200 পর্যন্ত? এখন তো ঠিকই কথা শুনতেছে 1199। আচ্ছা, এখন বুঝতে পারছি। এটাকে 1200 করে দিতে হবে। আচ্ছা বা এখন একটু দেখি, এটা হচ্ছে 1024 থেকে 1200, অর্থাৎ 1200 পিক্সেলের নিচে থেকে যেটা শুরু হবে কততম 1024 পর্যন্ত যাবে, সেটার জন্য বলে দিলাম যে তোমার ফন্ট সাইজ 40 রাখো, লাইন হাইটটা 40 পিক্সেল রাখো। তখন হচ্ছে দেখুন এখন কিন্তু ঠিকই কাজ করতেছে, 1199 পর্যন্ত কাজ করতেছে। 1200 থেকে আমার আগেকার যে সিস্টেমটা ওটা কাজ করতেছে। তাহলে আমরা আপাতত এটা জানলাম যে না, আমাদের 1024 পর্যন্ত দেখুন সেম ভাবে কাজ করতেছে, ছোট রাখছে ছোটই আছে 1024 পর্যন্ত। যখন 1024-এর নিচে নামবো তখন কিন্তু আর এরকম থাকবে না, এটা আবার বড় হয়ে যাবে। দেখুন আবার বড় হয়ে যাবে, তখন আবার 1024 থেকে আমাদের আবার কাজ করতে হবে। এভাবে রেসপন্সিভ, এই দুইটাকে শিখছি যেভাবে কাজ করতে হয় রেসপন্সিভ মোডে, যে মিডিয়া স্ক্রিন দিয়ে দিয়ে। জাস্ট আমরা আজকে এটুকু পর্যন্ত শিখলাম বা এটুকু পর্যন্ত একটু বুঝে থাকলাম। আমরা ক্লাসে গিয়ে এটা সম্পূর্ণভাবে সলভ করে ফেলবো, একদম মোবাইল স্ক্রিনের জন্য করে ফেলবো। সবাই আছে এখানে? জি স্যার। হ্যাঁ, কথা শোনা যায়?